বিনিয়োগকারী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আমি এখন আপনাদের সাথে কাশেম ড্রাই সেল বা কাশেম ইন্ডাস্ট্রির একটা অ্যানালিসিস আপডেট দিচ্ছি বলতে পারেন। আপনারা যারা কাশেম হোল্ড করতেছেন বা কাশেম নিতে যেতেছেন তাদের জন্য অ্যানালিসিস, এবং এই অ্যানালিসিসটা আমার একটা অ্যানালিসিস দেয়া আছে, আপনারা দেখবেন লাস্ট অ্যানালিসিসটা কাশেমের। আপনারা সবসময় আমার অ্যানালিসিস যখন সার্চ দিবেন, আপডেটেড বা লেটেস্ট অ্যানালিসিসটা দেখার চেষ্টা করবেন, সেটাই আপডেট ভাববেন এবং সেটাই ওকে ভাববেন। কাশেমের অ্যানালিসিস আমার যদিও দেওয়া আছে, আমি মনে করি আপনারা দেখছেন, আশা করব, এবং দেখবেন। আমার কাছে অ্যানালিসিস চাইবেন না, আগে দেখবেন এই অ্যানালিসিসটা আছে কিনা, ভিডিও আছে কিনা। আপনি চাওয়াটা তো আপনার জন্য সমস্যা, আমাকে বারবার অ্যানালিসিস দেওয়া কি সম্ভব নাকি, এটা তো আপনার বুঝতে হবে। তো দেখে যদি আপনারা না পান বা কোনো মেজর প্রবলেম থাকে বা অ্যানালিসিস ইনভ্যালিড থাকে, তাহলে হয়তো চাইবেন, সেটা স্বাভাবিক। আসলে এখন কাশেমের আপডেটটা একটু দেওয়ার চেষ্টা করি। আজকে আমি কাশেমের আপনাদেরকে দুইটা অ্যানালিসিস দেওয়ার চেষ্টা করব। তো প্রথম অ্যানালিসিসটা, আমার যে অ্যানালিসিসটা দেওয়া আছে সেটা হলো, দেখেন কাশেম এখন ফুললি বুলিশ হয়ে গেছে। আমি লাস্ট অ্যানালিসিসে বলছি কাশেম উঠে আসবে, এবং কাশেম উঠে আসতে বেশি দেরি নেই, কাশেম ওকে হয়ে যাবে। ওকে হলে কাশেম কি করবে, কাশেমের সেই অ্যানালিসিসটা আমি দিছি। এখন আমি আরও একটু লং টার্ম অ্যানালিসিসও দিব একটা, যাতে আর বেশি বারবার অ্যানালিসিস দিতে না হয়। দেখেন কাশেম এমএসিডি ওকে, ইচিমুকুতে ফুললি আপিস, বাই সিগন্যাল বুলিশ, ফিউচার ক্লাউড বুলিশ সুপারভাবে উঠে আসতেছে। অলরেডি রেজিস্ট্যান্স ব্রেক করে ফেলছে। এই যে রেজিস্ট্যান্স ছিল আসলে এই লাইনটা 45, সেটা ব্রেক করে ফেলছে। সুতরাং কাশেম উঠে আসতেছে, অ্যানালিসিস ওকে হতে যাচ্ছে আশা করি। কাশেমের আগের অ্যানালিসিসটা অনেকটুকু প্রায় ওকে ছিল, তো এখন আমি এই অ্যানালিসিসটার আপডেট দিচ্ছি। এর পাশাপাশি আমি একটা নতুন অ্যানালিসিস দিব। আমি একটু অরুণ দেখি ট্রেন্ডের কী অবস্থা। ট্রেন্ড বেশ ভালো, স্ট্রং ট্রেন্ড আছে কাশেমের, আপ ট্রেন্ড, এবং অসামটাও দেখব মোমেন্টামের জন্য, এবং মোমেন্টাম ফার্স্ট ক্লাস অবস্থায় আসছে। সব মিলিয়ে কাশেম এখন একদম রানিং ট্রেন বলা যায়। সুতরাং অ্যানালিসিসটা ওকে হচ্ছে। আবারও আগেরটা ওকে হয়েছে বলতে আগেরটা মিট করে আর একটু উপরে গেছিলো, কারেকশান হয়ে আর একটু উপরে গেছিলো, এটাই আর কি। আগেরটা ছিল এই লেভেলে, এই লেভেলটা কনফার্ম করছিল আগেরটা, অনেক নিচ থেকে উঠে আসছিল, আমি দিয়েছিলাম, এবং এটা ওকে ছিল। আপনারা আমার এখানে থাকবে আশা করি। এখন আমি চুমুকুটা উঠাই দিই এবং একটু দেখি কাশেমের কী অ্যানালিসিস দিয়েছিলাম বা কি দেয়া যায় এখন। আসলে বেসিক্যালি কাশেমের টপ ছিল এইটা আর কি। তো কাশেমকে আমি এইভাবে মনে হয় দেখাইছিলাম। এটা ভ্যালিড আছে, এটা ভ্যালিড থাকবে। এই অ্যানালিসিসটা ভ্যালিড আছে, ভ্যালিড থাকবে। কাশেমের রিট্রেসমেন্ট কতটুকু হয়েছে, 0.50 লেভেল পর্যন্ত। সুতরাং কাশেমের এখনের টার্গেট কত হবে দেখেন। কাশেম রেজিস্ট্যান্স ব্রেক, এবং কাশেম উঠে আসতেছে, এবং কাশেম উঠে আসবে, আগেরও বলা ছিল, আবারও আজকেও বলতেছি, এই আর কি। রেজিস্ট্যান্স ব্রেক করছে। তাহলে কাশেমের টার্গেট কতটুকু হবে, কাশেমের টার্গেট হবে ফিবোনাচি 200 লেভেল, অথবা এক্সপানশন লেভেল। ফিবোনাচি এক্সপানশন লেভেল সেটা কত, 61।
বা 60 এইটাই হলো কাস্টমের অ্যানালিসিস বা রেজিস্ট্যান্স বা টার্গেট যেটাই বলেন, অ্যাজ পার ফিবোনাসি মেজারমেন্ট অর ফিবোনাসি ক্যালকুলেশন মেথড 60। এটা আসলে এক ধরনের কাস্টমের নেক্সট রেজিস্ট্যান্স, নেক্সট রেজিস্ট্যান্স কাস্টমের এটা। কাস্টম ফান্ডামেন্টালি যে খুব ভালো অবস্থায় আছে এমন না, জাস্ট টেকনিক্যালি ওকে হয়ে আসছে, এই জন্য মুভ করতেছে, মুভ করবে, হয়তো সামনে আরও ভালো করবে ইন্ডাস্ট্রি। এইটা হলো কাস্টমের আমার দেয়া আগের অ্যানালিসিসটা, বা আগে যদি এটা না দেয়া থাকে তাহলে এটাই এখন নতুন অ্যানালিসিস হিসেবে ধরে নেবেন, টার্গেট 60 লেভেলটা। এটা ফিবোনাসি দিয়ে দেওয়া হলো, সম্পূর্ণ টেকনিক্যালি ওয়েল মেজার্ড, ওয়েল ক্যালকুলেটেড, এটাকে বলতে পারবেন। এখন যাবে কি যাবে না সেটা তো বাজার দেখবে, আমি তো অ্যানালিসিস দিচ্ছি, প্রাইসকে ফলো করি। প্রাইস যদি যেতে না চায়, প্রাইস যদি বাধাপ্রাপ্ত হয়, প্রাইস সেন্সিটিভ ইনফরমেশন দ্বারা আঘাতপ্রাপ্ত হয়, কাস্টমের যদি প্রোডাকশান বন্ধ হয়ে যায় বা কোনো প্রবলেম হয়, কোনো আগুন লাগে বা কাস্টমের অন্যান্য ইনকাম কমে যায়, ব্যবসা কমে যায়, প্রোডাকশান বন্ধ হয়ে যায় বা বিভিন্ন কারণে না যেতে পারে, এগুলো আপনারা বুঝতে হবে। অ্যানালিসিস দেওয়া মানে শেয়ারটা যাবে এমন না, অ্যানালিসিস দেওয়া মানে শেয়ারটা যেতে পারে, গেলে কোথায় যাবে, কতটুকু যেতে পারে, এরকম একটা মেজারমেন্ট। এর আগে কাস্টমার আরেকটা রেজিস্ট্যান্স দেখালাম, সেটা হচ্ছে 53তে একটা রেজিস্ট্যান্স দেখাচ্ছি, আর মূল রেজিস্ট্যান্সটা হচ্ছে 60। আশা করি বুঝতে পেরেছেন। এটা হলো কাস্টম ইন্ডাস্ট্রির টেকনিক্যাল অ্যানালিসিস ফর দ্য পিরিয়ড অফ শর্ট টার্ম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বুঝে নিয়েছেন। এখানে আর কোনো প্রশ্নের কিছু নাই। এই ব্রেক আউট করছে, কাশেম বাড়তে হবে, এগুলো সব বলা ছিল, বলা আছে। কাশেম ভালো করবে, এগুলো আমার সব আগের অ্যানালিসিসে বলা আছে। এখন দেখেন, চাইলে কি একটা শেয়ার দৌড়াইতে পারে? একটা টার্গেট মিট করার পর সে 3-4 মাস নিছে। এখন আপনি যদি প্রতিদিন চান তাইলে কী হবে? যারা কাশেম এই লেভেলে নিছিল, আমি তখন অ্যানালিসিস দিয়েছিলাম কাশেমের নিচের লেভেলে, এখন ডবলের পর্যায়ে যাবে 60 টাকা গেলে। তো যে হোল্ড করছে বা যে হোল্ড করে আসে, সে তো এখন 60 টাকার টার্গেটকে গেইন করবে, তার মানে তার প্রায় ডবল হয়ে যাবে যদি এই লেভেলকে মিট করে। তা আপনাদেরকে তো বেশিরভাগ চ্যানেলে, বেশিরভাগ ইউটিউবে দেখানো হয় যে 2 টাকা, 1 টাকা, 3 টাকা, অনেক কিছু। আমি এইসব অ্যানালিসিস দিই না, আমি এইসব অ্যানালিসিস বিশ্বাস করি না। এই কাশেমকে এইভাবেও চাইলে দেখানো যায়, এভাবেও একটা ক্লাসিক প্যাটার্ন দিয়েও দেখানো যায়। এটা কিন্তু সিহর্স প্যাটার্নকে কমপ্লাই করছে বলা যাবে। একটু মেজারমেন্টে আছে, এটা সমস্যা না, এটাকে অ্যাকসেপ্ট করে নিয়ে এটাকে ক্লাসিক সিহর্স প্যাটার্ন বলা যাবে কাশেম ইন্ডাস্ট্রি। আশা করি বুঝতে পেরেছেন। যদি আমি কোনো প্যাটার্নে ফেলতে পারি, ক্লাসিক প্যাটার্নে ফেলতে পারি, তাহলে পরে আমার জন্য সুবিধা হয়। কারণ কি, আমি তখন একটু বেটার এসিউরেন্স পাই যে শেয়ারটা সেই টার্গেটে যাওয়ার। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যারা কোর্স করতে আগ্রহী, আমার কোর্সটা শুরু করব, আপনারা যদি আগ্রহী হন। আমি তো 4-5 জনকে নিয়ে কোর্স করাই। আমার কোর্স ফি কত আমি বলছি আগে, ওগুলো জেনে যোগাযোগ করবেন। আমার কোর্স ফির কথা শুনে অনেকে সরে আসে, কিন্তু আমার কোর্সটা করার পরে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা কমপ্লিট সলিউশন পেয়েছেন কি পান নাই। সুতরাং সেভাবে চিন্তা করবেন। তবে ভালো করা খারাপ করা আপনার আগ্রহের উপর, আপনার ইন্টারেস্টের উপরে, এবং আপনার সাবজেক্ট ব্যাকগ্রাউন্ড সায়েন্স হলে আমার কোর্সটা ভালো। ইকোনমিক্স, অ্যাকাউন্টিং, কমার্স, সায়েন্স এদের জন্য বেশি ভালো, স্ট্যাটিস্টিক্স এদের জন্য টেকনিক্যাল অ্যানালিসিসটা ভালো। কারণ টেকনিক্যাল অ্যানালিসিস আসলে সবার জন্য না, সবাই ভালো করবে না টেকনিক্যাল অ্যানালিসিসে, এটা আমি বলে রাখলাম। আমি এই মিষ্টি কথা বলে এই অল্প পয়সার কোনো কোর্স করাই না। আমার কোর্সটা একটা আশা করি লাইফ চেঞ্জিং কোর্স বলা যাবে বা বলা যায়।
যদি আপনি ধারণ করতে পারেন, প্র্যাকটিস করতে পারেন। আসলে এখন কাশেমের আমি একটা মিড টার্ম অ্যানালিসিস দিচ্ছি। মিড টার্ম অ্যানালিসিসে আমি কাশেমকে আরেকটা সিহর্স প্যাটার্নে ফেলবো। সিহর্স প্যাটার্নে ফেলে মিড টার্ম অ্যানালিসিসটা আপনাদের সাথে দিয়ে রাখতেছি কাশেমের, তারপর অ্যানালিসিসটা শেষ করব। এটা আমি উইকলি চার্ট থেকে দিচ্ছি প্রয়োজনীয় কারণে। এটা একটা সিহর্স প্যাটার্ন, এটার টার্গেট হবে 88 টাকা। এরপরেও টার্গেট আছে, এরপরেও রেজিস্ট্যান্স আছে, সেটা আমি এখন দেখাচ্ছি না। এটা হলো 88 টাকা। আর বি পয়েন্টটা কত? বি পয়েন্টটা হলো ওই যেটা দেখাছিলাম 59 টাকা 60 টাকা লেভেল। এখানে কাশেমের অ্যানালিসিসটা শেষ করতে পারি। এরপরে কাশেম কত যেতে পারে, এরপরে আরও যাওয়ার আছে, সেটা এখন দেখাবো না। আশা করি বুঝতে পেরেছেন। কাশেমের মিড টার্ম অ্যানালিসিস যেটা 80 টাকা পর্যন্ত বলে, এটা দিয়ে রাখলাম এই জন্য যে আপনারা বারবার অ্যানালিসিস যাতে চাইতে না হয়। এই এক অ্যানালিসিসে দুইটা দেওয়া যায়, এবং কাশেম যেহেতু বি পয়েন্টের দিকে যাচ্ছে এই জন্য এক্স এবং ডি পয়েন্ট লেভেলটা দেখানো যায়, দেখিয়ে দেওয়া যায়। এটা একটা ক্লাসিক সিহর্স হারমোনিক এবং বুলিশ প্যাটার্ন, যেটার এক্স এ থেকে বি এর এক্সটেনশান 0.50 এবং এক্স এ বি থেকে সি এর রিট্রেসমেন্ট 1 লেভেলে আসে, এবং এটার টার্গেট হচ্ছে এক্স এবং ডি পয়েন্ট একটা টার্গেট বা একটা রেজিস্ট্যান্স, আর একটা টার্গেট হচ্ছে বি পয়েন্ট 58 বা 59 টাকা বা 60 টাকা লেভেলটা। এটা হলো আপডেট কাশেম ইন্ডাস্ট্রিজের আপডেট বলতে এটা হলো মিড টার্ম অ্যানালিসিস। আর প্রথমে যেটা দেখাইছি 60 টাকা টার্গেট লেভেলে, সেটা হচ্ছে শর্ট টার্ম অ্যানালিসিস। আশা করি বুঝতে পেরেছেন। আপনারা যদি আমার অ্যানালিসিস ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা যদি সাবস্ক্রাইব না করেন সেক্ষেত্রে এটা আমি খুব ভালোভাবে বুঝে নিব যে আমার অ্যানালিসিসে মনে হয় আপনারা হ্যাপি না বা কাজ হচ্ছে না, তাহলে আমার নিজস্ব উৎসাহ থাকবে না। আর আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে আপনারা আমার অ্যানালিসিসের আপডেটগুলো সাথে সাথে পাবেন। তো আশা করি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।